বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল ৯টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করেছি। সকাল থেকে জানো তো ভীষণ শরীরটা খারাপ লাগছিল। আসলে আমার একটু স্পন্ডিলাইটিসের সমস্যা রয়েছে। আর এখন যেহেতু তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি, সেক্ষেত্রে এডিটিংটাও প্রচুর পরিমাণে থাকে। আর তারপরে তো সংসারের নানা কাজ রয়েছে, সেই কারণে জানো তো প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে। সেই কারণে তোজোকে স্কুলে পাঠানোর পরে আমি একটু শুয়েছিলাম। আর এখন তো সোজা চলে এসেছি রান্নাঘরে। আগে হাজব্যান্ডকে টিফিনটা করে দিই, কারণ ও আবার খেয়ে অফিসে বেরোবে, আর তারপরে বাকি কাজগুলো শুরু করব। আর দেখতেই পেলে হাজব্যান্ডকে আজকে কিন্তু টিফিনে বানিয়ে দিয়েছি এগ রোল। সাথে আমার যে কাজের দিদি আছে তার জন্য একটা এগ রোল বানিয়ে নিয়েছি। আর আজকে তো করব চিকেন। সে কারণে কি ভাবলাম বলো তো, আগে যখন রান্নাঘরে চলেই এসেছি, রান্নাঘরে কিছুটা কাজ গুছিয়ে রেখে যাব, তারপর ঘরের কাজগুলোয় হাত দেব। সে কারণে টিফিনটা করেই আগে চিকেনটা ধুয়ে নিয়েছি আর তারপর মশলাটা বানিয়ে নিয়েছি। এখন প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। আর এদিকে সর্ষের তেলের শিশিটা অনেক দিনই খালি ছিল, ওটা আর রিফিল করা হয়নি। আসলে কি বলতো, আমরা না রান্নায় খুব একটা সর্ষের তেল ব্যবহার করি না। কিছু কিছু রান্নার ক্ষেত্রে সর্ষের তেল ব্যবহার করা হয়, সেই জন্য দেখবে সর্ষের তেলটা আমার খুব একটা ইউজ হয় না। আর আজকে যেহেতু চিকেন করব, চিকেন বা মাটনে সর্ষের তেল ছাড়া কিন্তু একদমই টেস্ট আসে না। আর এমনি যে সমস্ত রান্না করি ওগুলো সানফ্লাওয়ার অয়েল বা রিফাইন্ড অয়েল, সেগুলো দিয়ে কিন্তু আমার হয়ে যায়। আর যেমনটা বললাম দেখো, এদিকে কিন্তু আমি মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দেবো। আর দেখবে চিকেন বা মাটন হোক না কেন, ম্যারিনেশনের ওপরে কিন্তু স্বাদটা বেশি হয়। আর আজকে তো আমার অগত্যা কোনো গতিই নেই। এই কাজটা গুছিয়ে গিয়ে কিন্তু ঘরের বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নেব। আর প্রতিদিনের মতন চালটাকেও আমি ধুয়ে ভিজিয়ে রাখবো। আর তারপরে যদি একটু দেরি করেও রান্নাটা বসাই, আমার কিন্তু চটজলদি হয়ে যাবে, কারণ সমস্ত কিছুই গুছানো, শুধু এসে কড়াইতে দেব আর ভাতটা চাপিয়ে দিলে রান্না কমপ্লিট। অনেকেই জেনে থাকবে যারা আমার রেগুলার ভিডিও ফলো করো, আমরা কিন্তু সোমবার দিনটা নিরামিষই খাই। তো এই সোমবার দিনে আমি একটা ভেন্ডির তরকারিতে কিন্তু ম্যাগি মশলা দিয়েছিলাম। তো আমার দুজন দিদি, পুষ্পিতা মৌলিকা আর ইচ্ছে পূরণ চ্যানেল থেকে একজন দিদি আমাকে কমেন্ট করে জানিয়েছে ম্যাগি মশলাতে অনিয়ন পাউডার আর রসুন থাকে। তো এই বিষয়টা সম্পর্কে না সত্যি একদম আমার জানা ছিল না। এমনও অনেক দিন গেছে যে সোমবার দিন করে তোজোকে ম্যাগি করে দিয়েছি, আর ম্যাগিতে তো ম্যাগি মশলা ছাড়া ভালোই লাগবে না। আর তোমরা বলার পর আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টসটা চেক করেছিলাম, সত্যিই গো অনিয়ন পাউডার থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে যে এত বড় একটা হেল্প করলে। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরে চলে এসেছি আর ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। প্রথমে বিছানাটাকে ঝেড়ে ভালো করে গুছিয়ে নিলাম। সকালে একবার হাজবেন্ড বিছানাটা গুছিয়ে দিয়ে গেছে, তবে ছেলে মানুষ কতটাই আর ভালো করে গুছাতে পারে বলো তো। তবুও যতটুকু করে ওইটুকানি কিন্তু অনেকটা আমার কাছে। আর তারপরেই দেখো আমি আমার বেডসাইড টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর এক এক করে এখন ঘরের যা যা ফার্নিচারগুলো আছে সেগুলোকে ধীরে সুস্থে মুছে নেব। তাহলে চলো ঘরের কাজগুলো করতে করতে আমার আজকের কয়েকজন সুন্দর সুন্দর দিদি বোনেদের নাম নেওয়া যাক। অনামিকা দাস, সঙ্গীতা দত্ত, পূজা দাস স্টোরি, বর্ণালী মুখার্জি, রিঙ্কু ব্লগার, প্রিয়াঙ্কা অধিকারী, অরিত্রী জিৎ ব্লগার, সায়ন্তিকা বর্মন, কৌশিকী কে পাল, তরুণ তিথি ব্লগ। তোমাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের অনেকগুলো কাজই প্রায় হয়ে গেছে। এখন আমার ড্রেসিং টেবিলের এই তাকগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো জানো এই জায়গাটা আমার কিন্তু ভীষণ নোংরা হয়। আর গরমকালের দিনগুলোতে তো আরও বেশি, পাউডারের ছিটে পড়ে বেশি নোংরা হয়। এই জায়গাটা কিন্তু আমাকে পারলে দিনে দুবার করে হলেও পরিষ্কার করতে হয়। মমর্চি চ্যানেল থেকে একজন বনু আমায় কমেন্ট করেছে, সে জানতে চেয়েছে আমি যে কমিউনিটি পোস্টে কোনো ফটো আপলোড করি তার সাথে লিঙ্কটা কিভাবে অ্যাটাচ করি। তো তোমাকে তো আমি কালকে বলে দিয়েছি, তুমি কতটা বুঝতে পেরেছো জানি না। আমি কিন্তু প্রথমে ওয়াইটি স্টুডিও থেকে আগে আমার ভিডিও লিঙ্কটাকে কপি করি,
আর তারপর কমিউনিটি পোস্টে গিয়ে কিছু ডেসক্রাইব করলে সেটাকে লিখি, তার সাথে ছবি দিয়ে লিঙ্কটা পেস্ট করে আমি শেয়ার করে দিই। আবার কখনো কখনো দেখা যায় কোনো ছবি না দিয়ে শুধু কিছু লিখে লিঙ্কটা শেয়ার করি, সেক্ষেত্রে না ডাইরেক্ট ভিডিওটা কিন্তু চলে আসে। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। এসে আগে আলুগুলোকে ভেজে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর ম্যারিনেশন করে রাখা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর জানো তো, যখনই বাড়িতে চিকেন বা মাটন হয়, আমার হাজব্যান্ড না এরকম বেছে বেছে ছোট ছোট আলু নিয়ে আসে। ও না এই মাংসের মধ্যে গোটা আলু খেতেই বেশি পছন্দ করে। তো দেখো, আজকেও মাংসতে কিন্তু গোটা আলু দিয়েছি। আর একটু হাতে গরম মশলা বেটে নিলাম। আমার না গরম মশলা গুঁড়োর থেকে এরকম হাতে যদি গরম মশলা বাটা যায়, গন্ধটা না বেশ ভালো লাগে। সে কারণে একটুখানি গরম মশলা বেটে নিয়েছি, আর তারপর শিলনোড়াটা ধুয়ে জায়গা মতন রেখে দিচ্ছি। বিশেষ করে কোনো মাংসর ক্ষেত্রে কিন্তু এই বাটা গরম মশলার গন্ধটাই বেশি ভালো লাগে। গুঁড়োটার গন্ধটা খুব একটা যেন আমার ভালো লাগে না, সেটা ছাই হোক আর যাই হোক। আর কথা বলতে বলতে রান্নাবান্নাগুলো সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। আর এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে যেহেতু চিকেন রান্না করেছি, তো তেল ছিটে তো খুব ভালোভাবে পড়েছে। তাই আজকে না স্ক্রচ ব্রাইট দিয়েই ভালো করে আগে গ্যাস ওভেন বা পুরো কাউন্টার টপটাকে মুছে নিয়েছি। আর তারপর ভিজা ন্যাকড়া দিয়ে যেরকম পরিষ্কার করি সেরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখনো পর্যন্ত যেই দিদি বোনেরা আমার ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমার কালকের ভিডিওতে প্রিয়াঙ্কা অধিকারী দি কমেন্ট করেছে, সে জানিয়েছে আমি যে কালকে ঠাকুর ঘরে কাগজগুলো চেঞ্জ করেছি, সেই সময় ঠাকুরগুলোকে কিন্তু আমার নিচে রাখা একদমই উচিত হয়নি, একটা শালু কাপড়ের ওপরে রাখা উচিত ছিল। দিদি ঠিকই বলেছো, আমার না এই বিষয় সম্বন্ধে একদমই ধারণা ছিল না। তুমি বলার পর আমি কথাটা রিয়েলাইজ করেছি। তো পরের বারে যখন আমি চেঞ্জ করব, তোমার কথা মতন আমি একটা লাল শালু কাপড়ের ওপরে সমস্ত ঠাকুর রেখে তারপরে কিন্তু ঠাকুর ঘরটা পরিষ্কার করব। আর এই তো দেখো, কথা বলতে বলতে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবারে কিন্তু যাব তোজোকে আনতে, কারণ সময়ও হয়ে গেছে তোজোকে আনতে যাওয়া। তার আগে রেডিটা হয়ে নিলাম। আর এই কুর্তিটার লিঙ্ক এর আগের আমার কোনো ভিডিওতে একজন চেয়েছিলে, তো তাকে বলেছিলাম এই কুর্তিটা কিন্তু আমার অনলাইন থেকে পারচেস করা না, এটা আমি অফলাইন থেকে আমাদের পাশেই একটা বুটিক আছে সেখান থেকে নিয়েছিলাম। আর একজন বন্ধু আমায় কমেন্ট করেছিল, সে জানতে চেয়েছিল আমি যখন রোদ্রে বেরোই কি মেখে বেরোই। তো দেখতেই পেলে আমি কিন্তু সানস্ক্রিন মেখেই রোদ্রে বেরোই। আবার কখনো কখনো জানো তো ভুলেও যাই। এটা পুরোটাই ডিপেন্ড করছে আমার মনের ওপর। মনে যদি থাকে তাহলে মাখি, আর না মনে থাকলে সম্পূর্ণটাই ভুলে খেয়ে নিই। আর তোজোকে নিয়ে আসার পরে যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল সেগুলোকে কিন্তু এখন ভাঁজ করে নিচ্ছি। আমাদের মেয়েদের যতই শরীর খারাপ থাকুক না কেন, আমরা কিন্তু সংসারের কাজ যদি অগোছালো হয়ে থাকে সেটা কিছুতেই দেখতে পারি না। তাই ওষুধ খেয়ে হলেও জানো তো সংসারের কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি। আর বাচ্চা কাচ্চার ঘরে যতই গুছিয়ে রাখি না কেন, একটু আধটু কিন্তু নোংরা হয়েই যায়। কখনো কখনো দেখা যায় তোজো তার সমস্ত খেলনা ছড়িয়ে ঘরবাড়ি নোংরা করে রেখেছে, আবার সেগুলোকেও কিন্তু এর কাজের সাথে সাথে গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। জানো তো, তোজো তো একটু বড় হয়েছে, সেক্ষেত্রে কখনো কখনো দেখা যায় ও যখন পড়াশুনো করে বা কখনো ড্রয়িং করে, সেক্ষেত্রে খাতা কালার পেন্সিলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওকে যদি বলি একটু ভালো মুখে গুছিয়ে রাখো সমস্তটা, ও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে জায়গা করে রেখে দেয়। এই বিষয়টা না আমার বেশ ভালো লাগে। আর এই দেখো, কথা বলতে বলতে তোজোকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি। ওর কিন্তু চিকেনের মধ্যে লেগ পিসটা সব থেকে ফেভারিট, তাই ওর জন্য আগে লেগ পিস আর তার সাথে চিকেন দিয়েছি, আর একটা লেবু দিয়েছি। সাথে না আমিও খেয়ে নিয়েছি। আর এখন আমি আর তোজো দুজনে মিলে শুয়ে পড়বো। আর এখন চলে এলাম সন্ধ্যাবেলায় একটু বাসনপত্রগুলো গুছিয়ে নিতে। আর আমাকে দেখতেই পাচ্ছ একটু সেজেগুজে রয়েছি। আসলে আজকে তো অক্ষয় তৃতীয়া, তো সেই কারণে একটু বেরিয়েছিলাম হালখাতা করতে। আর তারপরে এসেই সংসারের বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি।
আর এদিকে র্যাকটা না লাগিয়ে দিয়েছি, তবে পুরো রংটা না এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। এই প্রতিদিনের এডিটিং, প্রতিদিনের ভিডিও শ্যুট আর সময় পেয়ে উঠছি না, জানো তো। হাজব্যান্ডও ভীষণ ব্যস্ত রয়েছে কয়েকদিন, তবে দেখি ধীরে ধীরে দুজনে মিলে করে নেওয়ার চেষ্টা করছি তাড়াতাড়ি। আর এই যে একে একে সমস্ত বাসনগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। বিকালবেলা তো জানোই খুব একটা কাজ আমার থাকে না, তবে টুকটাক কাজগুলো কিন্তু সংসারে থেকেই যায়, যেগুলো বিকালের দিকে করে নিতে হয়। আজকে জানো তো ভেবেইছিলাম সকালবেলা এতটা ঘাড়ে ব্যথা করছিল, যার জন্য সকাল থেকে কোনো ব্লগ শ্যুটই করব না, বিকাল থেকে আজকে ব্লগটা শ্যুট করব। তবুও ভাবলাম যাক, সকাল থেকে একটু ধীরে ধীরে করতে চেষ্টা করি, করে উঠতেই পারবো। আর মানুষের চেষ্টা করলে কি না করতে পারে, তাই না বলো। আজকে তো দুপুরবেলা চিকেন হয়েছিল, সে কারণে হাজবেন্ডের ডিমান্ড হয়েছে আজকে লুচি খাবো। তা আমি বললাম যে কালকেই তো লুচি খেলে, আজকে আর লুচিটা খেও না, আমি পরোটা করে দেবো একদম কম তেলের মধ্যে। সে কারণে দেখো পরোটাগুলো করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে জানো তো লুচি পরোটা খেতে আমার ছেলে হাজবেন্ড ভীষণ পছন্দ করে, আমিও খাই জানো তো। তবে কি বলো তো, সবসময় আমার খাওয়া হয় না, কারণ এত অয়েলি ফুড খাওয়াটা শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। ওইদিকে পরোটাগুলো করে আমি মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, আমি যখন এরকম পরোটা বা রুটি বেলি, তখন কিন্তু বেলুনির নিচে একটা কাপড় দিয়ে নিই। সেক্ষেত্রে দেখা যায় আটার গুঁড়িগুলো কিন্তু সারা ঘরে ছেটে না, ওই কাপড়টার মধ্যে থাকে। আর কাপড়টা তুলে ঝেড়ে নিলে কিন্তু ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায়, খুব একটা ময়লা হয় না। আর তারপরে রান্নাঘরটাকে হালকা হাতে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সমস্ত কাজ সেরে রাত্রের খাবারটাও বেড়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে সুখে থেকো।